এটি একটি গল্প। গল্পের নাম মনের জোর বড় না শরীরের শক্তি বড়। তুলিকা ছিল 5 বোন 2 ভাই। তুলিকা ছিল ছোট বোন। তুলিকা ক্লাস 10-এ পড়তো। তুলিকার বাবা একদম পছন্দ করতেন না কোনো ছেলেদের সাথে মেলামেশা বা কথা বলা। তুলিকার 4 দিদি পড়াশোনা করত এবং তার সাথে সাথে বাড়ির সমস্ত কাজ করত। তুলিকার 4 দিদি গুণে গুণে কিছু ছেলে মেয়ে বন্ধু ছিল, কিন্তু তার জন্য তুলিকার বাবা তার 4 দিদিকে অনেক সময় বকাবকি করতেন, কোথাও ঘুরতে যেতে দিতেন না। তুলিকার 4 দিদি জেদ করলে বলতেন এগুলো বাজে মেয়েদের স্বভাব। স্কুল কলেজ পড়া মেয়েগুলোকে বলতেন পুরুষ মানুষের ছায়া পড়লেও নাকি মেয়েরা অপবিত্র হয়ে যায়। একদিকে তুলিকার এই সমস্ত আচরণ দেখে মনে এক দুঃখ হতো যে কেন সে এই পরিবারে জন্মগ্রহণ করল। তুলিকার এক দূর সম্পর্কের মামা ছিলেন। গরমের ছুটিতে এই বাড়িতে আসতেন বেড়াতে। মামার বিয়ে হয়ে গেছে, এক ছেলে এবং এক মেয়ে আছে। তার মামা তুলিকাকে এবং তার সব ভাই বোনকেই খুব আদর করতেন, বিভিন্ন নাম ধরে ডাকতেন, কিন্তু তুলিকার 4 দিদিকে একটু বেশি ভালোবাসতেন। কিন্তু তুলিকা এবং তার 4 দিদি মামাকে পছন্দ করতেন না, কারণ মামা যখনই বাড়িতে আসতেন তখনই 5 বোনকে একটু অন্যভাবেই দেখতেন এবং ছোট মা করে কথা বলতেন। বলতে বলতে একটু অন্যভাবে ছোঁয়ার চেষ্টা করতেন। মামার ধরন যে ভালো না তা মামা চলে যেতেই 5 বোন তার মা এবং বাবাকে জানায়। মা বাবা তখনই চিৎকার করে বলে উঠলেন, তোদের বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে মন নোংরা হয়ে গেছে। তোদের মনে এত নোংরা নোংরা কথা ঢোকায় কে? ছি, মামা একজন বয়স্ক মানুষ, তোদের কত ভালোবাসে, কত স্নেহ করেন, কত কিছু তোদের জন্য নিয়ে আসেন। একজন শিক্ষিত মানুষ চাকরি করেন, তার নামে এসব ভাবনা তোদের মনে? ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হয় তোদের মন এত নোংরা। কাল থেকে তোদের সব বন্ধু বান্ধবের সাথে মেলামেশা বন্ধ, আর আজকে তোদের খাবার বন্ধ। এখন 5 বোন মাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, মা, পুরুষ মানুষের ছোঁয়ায় নাকি মেয়েরা নষ্ট হয়ে যায়, তো মামার নোংরা স্পর্শে আমরা নষ্ট হয়ে যাচ্ছি না? মা বলে উঠলেন, না, উনি বয়স্ক মানুষ, ওনার ভালোবাসা আলাদা, উনি আপন মানুষ, তোদের নিজেদের মামা। উনি কত কিছু নিয়ে আসেন তোদের জন্য, কত আদর করে ডাকেন তোদেরকে, কত ভালোবাসেন তোদেরকে, আর তোরা এসব ভাবছিস ওনাকে নিয়ে? ওনার ভালোবাসা পবিত্র ভালোবাসা। এই কথা বলে সেখান থেকে চলে যান। তুলিকার দিদি এক ছেলেকে ভালোবাসত, সেই ছেলেও তুলিকার দিদিকে ভালোবাসত। তুলিকার দিদি এই সমস্ত কথা ছেলেটিকে জানায়। ছেলেটি চাকরি করত। ছেলেটি তুলিকাকে বিয়ে করতে চায়। তুলিকা পালিয়ে বিয়ে করতে চাইলেও ছেলেটি 2 পরিবারের মতেই বিয়ে করতে চায়। ছেলেটি তার বাড়িতে সমস্ত কথা জানায় এবং বাড়ির লোকেরাও রাজি হয়ে যায়। বাড়ির লোকেরা তুলিকার দিদিকে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিতে যায়, কিন্তু তুলিকার বাবা মা প্রেম করে বিয়ে করাতে রাজি ছিলেন না। তারা ছেলের বাবা মাকে যা তা শুনিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দেন। তুলিকার দিদি এসব দেখে কাঁদতে কাঁদতে ছেলেকে ফোন করে সব জানায়। এখন তারা কি করবে বুঝতে পারছিল না। একদিকে তার পরের দিন তুলিকার বাবা তুলিকার দিদিকে মামার বাড়িতে কিছুক্ষণের জন্য পাঠিয়ে দেয়। আর একদিন পরেই তুলিকা কাঁদতে কাঁদতে মায়ের কাছে দৌড়ে যায় দিদির কাছে যাব বলে, কারণ সে জানতো দিদি সেখানে সুরক্ষিত নয়। অন্যদিকে তুলিকার দিদি সেখানে এত ভয় পেয়ে যায় যে ছেলেটিকে ফোন করে সেখানে ডাকে, কিন্তু ছেলেটি তুলিকার মামার বাড়িতে যায়নি। সে ছিল তার পাশের বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে, যাতে তুলিকার দিদির কোনো অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে সে দৌড়ে ছুটে যেতে পারে তুলিকার দিদির কাছে।
মামার অমন অবস্থা দেখে তুলিকার বুঝতে সময় লাগে না যে তুলিকার মামা মারা গেছে। এই সব দেখে তুলিকার বাবা পুলিশকে খবর দেয়। পুলিশ তুলিকার বাবাকে বললেন, এই ছেলে আপনার পেছনে পেছনে এখানে এসেছে, এখানে এসে তুলিকার মামাকে প্রাণে মেরে ফেলেছে। পুলিশ ছেলেকে ধরে নিয়ে যায়। তুলিকা চিৎকার করে সত্যিটা বললেও কেউ বিশ্বাস করেনি। তুলিকা তখন দেখে ঘরে এক কোণায় একটা ফোন। এই ফোনকে উঠিয়ে দেখে ফোনের ক্যামেরা অন এবং ক্যামেরাতে সব রেকর্ড হয়েছে। তুলিকা ক্যামেরায় কথা না বললেও তার বাবাকে বলে, দিদি যখন বলছে দিদি মেরেছে মামাকে, তখন কেউ পুলিশকে কেন সত্যিটা বলছে না? কেন পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে? তুলিকার বাবা চিৎকার করে বলে ওঠে, ছোট আছো, ছোটোর মতোই থাকো। তোমাদের জন্ম আমরা দিয়েছি, তোমাদের জীবন আমরা যেভাবে চাইব সেইভাবেই চলবে, তাই হবে। বেশি কথা বললে হাত পা ভেঙে ঘরে ফেলে দেব, তখন কে দেখবে তোমাদেরকে? কোনো আইন ও আমার কিছু করতে পারবে না। তুলিকা বুঝে গেল জোরো বৃষ্টিতে পাথর ক্ষয়ে যেতে পারে, কিন্তু তার বাবার মনের মানসিকতা কখনোই জাগবে না। বেশি কিছু না ভেবে তুলিকা ফেসবুক প্রোফাইলটা অন করে। সেখানে সেই ক্যামেরায় বন্দি ভিডিওটিকে আপলোড করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই জেনে যায় যে তার মামাকে সেই ছেলেটি মারেনি, তুলিকার দিদি মেরেছে, তাও নিজের আত্মরক্ষার জন্য। তুলিকার দিদি কিছুদিনের শাস্তি হলেও সে ফিরে এসে সেই ছেলেকেই বিয়ে করে। সেই ছেলে এবং তুলিকার দিদি সুখে সংসার করে। তুলিকা যদি সেদিন সাহস করে সেই ভিডিও আপলোড না করত, তবে হয়তো সেই ছেলের চরম শাস্তি হয়ে যেত। শরীরের শক্তি ছেলেদের বেশি হতে পারে, কিন্তু মেয়েদের মনের জোর অনেক বড়, আর মনের শক্তি সব থেকে বড় শক্তি। তার সাথে তুলনা কেউ কখনোই করতে পারে না। আমাদের বাবা মা আমাদের জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় তারা যে বুঝছে, তারা যা দেখছে, তারা যা ভাবছে সব সঠিক। আমাদের পড়াশোনা করানো হয় এর জন্যই, যাতে আমরা ঠিক ভুলের পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারি, অন্যের কথায় নেচে নেচে কোনো ভুল কাজ না করে ফেলি। তো অন্যের বলতে পৃথিবীর সমস্ত মানুষকে বোঝায়, নিজের ঘরের মানুষকেও বোঝায়, নিজের বাবা মাকেও বোঝায়। কোনো কাজ করার আগে ঠিক ভুল বিচার করে তবেই কাজ করা উচিত। বাবা মার কথায় তাদের অনুসরণ করে কোনো ভুল পথে যাওয়া বা ভুল কাজ করা কখনোই উচিত নয়। কেউ কেউ বেঁচে গেলেও সবাই কিন্তু বেঁচে যায় না। যদি বাবা মা সব সময় সঠিক হতেন, তাহলে শ্রীরামচন্দ্রের বাবা তাকে কখনোই বনবাস দিতেন না। ভুল মানুষ মাত্রই হয়। আমি কাউকে বড় ছোট করে কথা বলছি না, আমি শুধু বলছি বিচার করে দেখার কথা, যে কে ভুল বলছে আর কে ঠিক বলছে, সে বুঝে কাজ করা। হতে পারে সে ভুল করে ভুল করছে, যদি নিজে ঠিক বিচার না করতে পারি তবে তার ভুলকে কিভাবে শুধরে দেব? তার জন্য নিজেকে বিচার করতে শিখতে হয়, আর মনে সবসময় জোর রাখতে হয়। কলমে রিয়া দাস, কণ্ঠে রিয়া দাস। আপনাদের আমার লেখা গল্পগুলি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং প্রচুর বন্ধুদের মাঝে সেটাকে শেয়ার করে দেবেন, যাতে আরও লোক তা দেখতে পায়।